মা, বাইরে দেখো না, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বাইরে যাব মা, আমি বাইরে যাব, বৃষ্টিতে ভিজবো। চুপ করে ঘরের মধ্যে বসে থাকো, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এবারে মনে হয় বন্যা হবে। বন্যা কি গো মা? বন্যা কেমন হয় বলো তো? বন্যা হলে গ্রামের মধ্যে পানি চলে আসে, সবার ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে। তাহলে বন্যা হলে আমরা থাকবো কোথায় মা? ঘরে যদি পানি ঢুকে পড়ে তাহলে তো আমরা ঘরে ঘুমোতেই পারবো না। বিধাতার কাছে প্রার্থনা করো যাতে বন্যা না হয়। বন্যা হলে মানুষের খুবই অসুবিধা হয়ে যাবে। হে বিধাতা, বন্যা দিলে যে আমাদের মহা বিপদ। কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। একবার এমন হয়েছিল, বন্যায় মাঠ ঘাট সব তলিয়ে গেছিল। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাতে হবে, যাতে বন্যা হলে আশ্রয় নেওয়া যায়। গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে তুমি? একটু এদিকে এসো তাড়াতাড়ি। ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ঘরে এসো। আর এই মাথায় এত কচু পাতা দিয়ে করবেটা কি তুমি? না গো গিন্নি, ঘরে আর যেতে পারবো না। আসবার সময় দেখে আসলাম নদীর অবস্থা খুবই খারাপ, আর বৃষ্টি থামবার তো কোনো নামই দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, ঘরের মধ্য থেকে কাঁচিটা দাও। কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে কাজে কি করবে? তোমার কোথাও যেতে হবে না ঝড় বৃষ্টির মধ্যে, তুমি ঘরে এসো তো। আমি তোমার কাছে কাঁচি চাইলাম, কাঁচিটা দাও তো, বেশি না বুঝে। তার আগে তুমি আমাকে বলো, এই বৃষ্টির মধ্যে কাজে দিয়ে কি করবে? চারপাশের যা অবস্থা তাতে নিশ্চিত বোঝা যাচ্ছে বন্যা হবে। আর বন্যা হলে যাব কোথায়? এমনিতেই আমরা নিচু জায়গায় থাকি, বন্যা হলে সবার আগে আমাদের ঘর তলাবে। তুমি আমাকে কাঁচিটা দাও, জমি থেকে কলা গাছ কেটে এনে আর এই কচু পাতা দিয়ে একটা ঘর বানাবো। তাড়াতাড়ি দাও না গো, কথা বাড়াও কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও কাশি। ঠিক আছে ঠিক আছে গিন্নি, আমি একটু মাঠের দিকে গেলাম, কেমন? আচ্ছা, এই ঝড় বৃষ্টির মধ্যে সাবধানে যেও। সকাল সকাল যা রোকরা কামিয়েছি না, এরকম প্রতিদিন চলতে থাকলে তো দুদিন পরে আমি জমিদার হয়ে যাব। যাই যাই, এখন নদীর অবস্থাটা দেখে আসি। কি ব্যাপার, কি তুমি কলা গাছ কাটছো কেন ঝড় বৃষ্টির মধ্যে? সে কথা বলো না ভাই, যে কোনো সময় বন্যা হতে পারে। নদীর অবস্থা খুবই খারাপ, নদী একদম ভরে গেছে, যে কোনো সময় নদীর পানি গ্রামের মধ্যে ঢুকতে শুরু করবে। বলো কি গো, বন্যা হবে? তাই তো মনে হচ্ছে, আগে থেকে সতর্ক হয়ে থাকাই ভালো। বৃষ্টি থামবার কোনো নামগন্ধ নেই। এভাবে যদি আরো কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সারা গ্রাম ডুবে যাবে। তাই আমি একটা কলা গাছ আর কচু পাতা দিয়ে ভাসমান ঘর বানাবো। দূর দূর, যত সব কাঁচা করে গল্প। দেখবি মেঘ কেটে যাবে বৃষ্টি না হলে। আচ্ছা ঠিক আছে, দেখবো, তুমিও দেখে নেবে, সত্যি সত্যি বন্যা হয়ে সারা গ্রাম তলিয়ে যাবে। এই দেখ দেখ, বৃষ্টি থেমে গেছে। আর তুই বলছিলি নাকি বন্যা হবে, আর তুই আবার নাকি ভাসমান কচু পাতায় ঘর বানাবি। এইসব কথা কিন্তু লোকেদের কাছে আবার বলিস না, তাহলে আবার লোকে তোমাকে পাগল বলবে।